আমি আর এমপি না থাকলো খাম চাই যাইতেছি পয়সা আপনারা বাকি জীবন শান্তি পাইয়া যাইবা আর এমপি বেশি দিন তখন উচিত না আমার 12 কেজি ওজন হচ্ছে মাইকে আমার আগে ওই যে এমপি লেভেল এমপি যারা আরাম খালি খসি মুরগির বিহন দেয় আমি দেখি খসি মুরগি মাইকে চা খাওয়াইতো আমি তো সময় দিতে পারি না এরপরেও নয় শাড়ি আইছে এই বাড়ি তো প্রধানমন্ত্রী শাড়ি পাঠাইছিল আগে জীবনে অঞ্চল কোন ঈদ শাড়ি কেউ দিচ্ছে এরা নিজেরা পাঠে 50-60 টাকা বাইজা হয় আরে উনি মানবতাবাদী চেয়ারম্যান কি পরিমাণ শাড়ি বেচতেছে এটা আসলে শেখ হাসিনার শাড়ি হয় তার দামে ভেবে পাঠাইছিল এইবার আমি পাইলাম 400 শাড়ি আর পাইছি কিছু লুঙ্গি আমি ফেসবুকে লেখা দিছি 400 শাড়ি উনি পাইছি এখন দেখা যায় মানুষের বাড়িতে 30 বছরে জানলাম না শাড়ি যায় এটা শাড়ি তো আনছি না নি আইনা মানুষের বাচ্চা হয়েছে যে তোমরা বাচ্চা লাও দেখতে দেখা এটা যারা আমার দেখতে পারে না এরা গাড়ি ভুট করে 400 শাড়ির মধ্যে 2টা লাগছে ব্যারিস্টারের বন্ধুর বন্ধু আল্লাহর কসম আমি বড় চিনি আর এমন ভাবে নিউজ করে বোঝা হয় বন্ধুর বউর সাথে আমার যোগাযোগ আছে ওটা শাড়ি দিয়া এবার আমি সিদ্ধান্ত নিয়েছি নেত্রীরা করবো আর শাড়ি দিও না লুঙ্গি দো শাড়ি দিয়ে আমার অত যন্ত্রণা যেহেতু হয় খালি লুঙ্গি আর মুখিদা হয়ে যাতে না এমন বিপদ আছে আমি এমনি জানি এরপরে আমার সাথে যারা থাকে আমার তেমন ভাই নাই বোন নাই আমার বাপ নাই মা নাই কেউ দেশ নাই আমার শাসাও নাই শাস্ত্র ভাইও নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই যে কেন সাদাবাজি করতো ক্ষমতা দেখাইতো যারা আছে আরেক ব্যাটারিদের বলাবলি এরা আমার লেখা কাজ করছে ওকে এমন চাল ধরছে আমার সাথে যারা আসিল খাম কাজ করছি এরা বোঝা যায় কুমারী পূজার মতো কুমারী হিসেবে বুঝতে পারতো কিরকম আগামী জানতো না কুমারী পূজার পেলে যে কুমারী হয় তার পেলে আর বিয়ে হয় না আমার কাছে তাল ধরছে আমার সাথে যারা কাম করছে এরা কুমারী তাল ধরবো যে এরা আর খাইতে পারতো না কন্ট্রাক্টরে নিতে পারতো না বাজারে চলতে পারতো না এরা কিছু লোক আইসে সারা দেশ থেকে কেমনে আমার অনলাইনে নষ্ট হয়ে যায় এটা হয় না সুমনের কাছের লোক এটা কাছের লোক তো আমার সোনাঘাট মাধবপুরের সবুজ আসো অবধি সবকে কাছের লোক না যাই আপনারা দুঃখের কথা হইয়া লম্বা করতাম না তবে একটা কথা মনে রাখতে হই যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় আর আমি সেই এমপি যে ঘাম দিয়ে গোসল করতে শিখছে আমি ইতিহাস বদলায় স্যার বড় কথা দিয়ে যাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনারগাঁ প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য আমি আমার সভাপতি আমার খুব কাছের মানুষ সাধারণ সম্পাদক যারা এখানে আছেন আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সোনারগাঁকে আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন সোনারগাঁয়ের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা চিটাগাং থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন সিলেট থেকে আসছেন আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না তবে আর বেশি দিন না আমার 1 বছর সময় দেন দেখেন আমি এই সোনারগাঁ মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছেন আর আরেকটা বিষয় হলো গিয়া সোনারগাঁ মাধবপুরে এমন ভাবে বানাইব আপনারা যারা সিলেট চিটাগাং থেকে আসছেন একটু দেখতে যান কারণ পুরি বিয়া দিবার লেগে বেউসি যাবে কারণ আমি এইভাবে রেডি করতেছি আর আমরাও দেখবেন একটা ফুলা বিয়া করাইবেন লাগবে আপনারা আফসোস করবেন যে সোনারগাঁয়ের একটা ফুলানি বা মাধবপুর একটা ফুলানি বিয়া করানি যায় আর আমি 2 লক্ষ চারা লই আইতাছি যে গরম পড়ছে ভাইসা মরার মতো অবস্থা হয়ে গেছি এরপরে আপনার কারেন্ট থাকে না কারেন্টের লাগে প্রতিদিন ডেইলি সকালবেলা উঠতে দেখি 60-70 টাকা নিয়ে আমার মা বাপ লইয়া যে তোমার করতেছিলাম না কারেন্ট থাকে না আমি সকালবেলা উঠতে আম্মার সাথে আর মাতি না কারণ অত গায়ে মা বাপ তুলে গায়ে নিবে মার সামনে সামনে মাথায় এর বড় জাতীয় সমস্যা 11 মে ঘর বিদ্যুৎ অপারেশন চালাই দিছি মনে করছি আমরা দিব বিদ্যুৎ আমরা বিদ্যুৎ খালি উৎপাদন করছি 60 টাকা জাতীয় গ্রিডাই এক ফাইনাল হয়ে গেছি হয় আমরা বাচ্চাই দম্ব সবরে ওকে আমি সোনারগাঁ মাধবপুরের লেখা কই দে শ্রীমঙ্গলে হইতো না এখন রাষ্ট্র তো দেখে তার লেগে সব এলাকা আমি তো দেখি আমার খালি মাধবপুর সোনারগাঁ আর রাষ্ট্রের কাছে তো আমি অসহায় এরপর আমার এরা কথা দিছে
যে বৃষ্টিটা বললই লোডশেডিংটা এখন নিজের বিঘা, কিন্তু কিতা করবো আমি আল্লাহর রাস্তায় আপনারা সোনারঘাটবাসী যারা আছেন, আমি অসহায়, আপনারা জানি অনেক কষ্ট করতেছেন, আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় আমি পারি না, তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে, কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি তো বইয়া থাকতাম পারি না, আমি চেষ্টা করে যেতেছি, আমি আপনার আমার লেগে দোয়া করবো, যদি বাচ্চা থাকি আমি স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো। আর আপনাদের সার্ভিসের আইনের যে বিষয়টা, এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, এটাকে চ্যালেঞ্জ করে এটাকে কোনো একটা আইনি ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা, এটা আমি চেষ্টা করবো। এটা এমপি হিসাবে না, এটা ব্যারিস্টার হিসাবে, আর আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের। আর যদি বেতন বন্ধ থাকে স্টাফদের, এই মিটিং চা বাগান দেওয়ন্দি